বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আরিফা ইশরাত ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সহজেই সুজির হালুয়া তৈরি করব। তো সুজির হালুয়াটা তৈরি করার জন্য চলুন আমরা প্রিপারেশন শুরু করি। তো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব, শুকনো একটা ফ্রাই প্যান। শুকনো খোলায় এখন আমি কাঁচা সুজিটাকে ভেজে নেব। সুজির হালুয়া তৈরি করতে অনেকেই সুজিটাকে ভাজে না, কিন্তু আমি ভেজে নেব। সবসময় আমি ভেজে রান্না করি, তাই আমি একটু এটাকে হালকা ভেজে নেব। তো সুজিটাকে আপনারা মিডিয়াম আঁচে, একদম হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো মিডিয়াম আঁচে এটাকে আমি ভেজে নেব, অনবরত নেড়ে নেড়ে। এটাকে ভাজার সময় নাড়তে হবে যাতে করে নিচে পুড়ে না যায়, সব সাইড সমানভাবে ভাজা হয়। তো 5 থেকে 6 মিনিট আমি এটাকে ভেজে নেব, একদম কালারটা যাতে চেঞ্জ না হয় বা সাদাও যাতে না থাকে, সেরকম অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। তো এখন আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ গরম তাওয়ায় থাকলে সুজিটা আরও ভাজা হয়ে যাবে, সেই কারণে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। তো এখন সুজিটা একটু ঠান্ডা হোক, সেই যে পর্যায়ে এখন আমরা হালুয়া রান্নার জন্য এখন একটা প্যান বসিয়ে নিলাম। এখানে নিচ্ছি আমি 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘিতেও রান্না করতে পারেন, আবার রান্না করার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, যার যার ইচ্ছা। তো আমি এখানে ঘি আর রান্নার সয়াবিন তেল একসাথে নিচ্ছি। আমি দুই টেবিল চামচ তেল ব্যবহার করেছি, আর 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। তো এখন আমি 2টা দারচিনি, 2টা এলাচ আর 2টা লবঙ্গ দিলাম। এগুলো হালকা একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত একটু ঘ্রাণ না বের হচ্ছে সেই পর্যন্ত। তো এখন আমি ভাজা সুজিগুলো দিয়ে দিলাম। সুজিটা এখন ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। এই পর্যায়ে সুন্দর করে তেলের সঙ্গে সুজিটাকে ভাজতে হবে, যাতে করে দলা পাকিয়ে না যায়। তো এই পর্যায়ে আপনারা যেরকম সুজির হালুয়ার কালার চান সেরকম করে ভাজতে পারবেন। কেউ সাদা চাইলে সাদা, কেউ যদি একটু ব্রাউন কালার চান তাহলে একটু বেশি করে ভেজে নেবেন, তাহলে কালারটা সেরকম আসবে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ সুজি নিয়েছিলাম, তাই আমি এখানে 3 কাপ পানি দিব। তো 2 কাপ পানি দিলাম, আর 1 কাপ দিব হচ্ছে আমি দুধ। মোট হচ্ছে 3 কাপ। তো এখন এটাকে অনবরত নাড়তে হবে, নাড়া বাদ দেওয়া যাবে না, কারণ নাড়া বন্ধ রাখলে সুজিটা নিচে দলা পাকিয়ে যাবে। তো এখন পানি কিছুটা শুকিয়ে আসার পর এখন আমি ব্যবহার করব চিনি। তো এই পর্যায়ে আমি চিনি দিব। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে মেশানো হলে চিনি থেকেই অনেকটা পরিমাণ পানি বের হবে। তো দেখতে পাচ্ছেন এখন চিনি থেকে পানি উঠে গেছে। আমি বেশি চিনি ব্যবহার করার কারণে পানিটা একটু বেশি হয়েছে। তো এখন অনবরত নাড়তে নাড়তে হালুয়াটাকে শুকিয়ে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ অনুযায়ী লবণ ব্যবহার করলাম। মিষ্টি জিনিসে লবণটা ব্যবহার করতে হয়, তাহলে টেস্টের যে ব্যালেন্স সেটা ঠিক থাকে। তো এখন আমি মশলাগুলো হালুয়া থেকে তুলে নিচ্ছি। যতটুকু সম্ভব মশলাটা তুলে নেওয়াই ভালো, তাহলে পরবর্তীতে বরফি আকারে কাটতে গেলে সুবিধা হয়। এখন আমি এই পর্যায়ে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা আমি আগে তেলে ভেজে রেখেছিলাম, সেই বাদামটা আমি এখন দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে।
দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকে এরকম পাতলা হালুয়াটা পছন্দ করে, তারা এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমি বরফি আকারে কাটবো, তাই আমি আরও ঘন করে নামাবো। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। এই পর্যায়ে এটাকে এখন ঢেলে নিলে ঠান্ডা হলে অনেকটা জমে যাবে। তো আমি এখন এটাকে একটা বড় ট্রেতে ঢেলে নেব। বড় ট্রেতে আমি এটাকে ঢেলে নিলাম। এখন এটা কিছুক্ষণ থাকলেই ঠান্ডা হয়ে যাবে আর জমে যাবে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে বরফি সাইজে কেটে নেব। আপনারা যে যার ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন, 4 কোনা বা 3 কোনা বরফির সাইজ করে। তো আমি এখানে বরফির মতো করে 3 কোনা কোনা করে কেটে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিবেন, শেয়ার করবেন। বেঁচে থাকলে আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।